বিবাহিত নারী কি আপনাকে পছন্দ করেন? এই তিনটি সংকেত চিনে নিন। কোনো বিবাহিত নারী কি আপনার প্রতি দুর্বল? এই তিনটি প্রশ্নই তার প্রমাণ। মানুষের মন কি সত্যিই পড়া যায়? বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি বিশেষ কোনো টান অনুভব করেন, তখন তিনি কি সরাসরি সেটা স্বীকার করেন? সাইকোলজি বলছে না। সমাজ, সংসার এবং লোকলজ্জার ভয়ে ৯৯% নারী তাদের মনের কথা মনেই চেপে রাখেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের অবচেতন মন কখনোই চুপ থাকতে পারে না। এটি এমন কিছু সংকেত দেয় যা সাধারণ মানুষের চোখে পড়ে না। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি জাদুকরী প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা যদি কোনো বিবাহিত নারী আপনাকে বারবার করেন, তবে বুঝে নেবেন আপনি তার সাধারণ বন্ধুর চেয়েও বেশি কিছু। ভিডিওর একদম শেষে আমি এমন একটি প্রশ্নের কথা বলবো, যা শুনলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি তার হৃদয়ের কতটা গভীরে পৌঁছে গেছেন। তাই প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন, কারণ আপনার পরিচিত কেউ হয়তো এখনই আপনাকে এই সংকেতগুলো দিচ্ছে। কেন বিবাহিত নারীদের পছন্দ বোঝা এত কঠিন? কারণ তারা একটি সেফ জোন বা নিরাপদ দূরত্বের আড়ালে থাকেন। তারা সরাসরি ফ্লার্ট করেন না, বরং তারা আপনাকে টেস্ট করেন। আপনি কি কখনো খেয়াল করেছেন, অফিসের সেই কলিগ বা প্রতিবেশী ভাবি আপনার সাথে কথা বলার সময় হঠাৎ তার গলার স্বর বদলে যায়? অথবা তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মায়া কাজ করে? সাইকোলজি বলে, নারীরা যখন কারো প্রতি দুর্বল হন, তারা সরাসরি কথা না বলে এমন কিছু প্রশ্ন করেন যা শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকে এক বিশাল হাহাকার বা পাওয়ার আকাঙ্ক্ষা। চলুন সেই রহস্যময় প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করি। প্রথম প্রশ্নটি সাধারণত আপনার ব্যক্তিগত জীবন নিয়ে হয়, কিন্তু এটি কোনো ইন্টারভিউয়ের মতো নয়। তিনি হয়তো আপনাকে হঠাৎ কফি ব্রেকের সময় বা নির্জনে জিজ্ঞেস করবেন, তোমার কি মনে হয় না একা থাকাটাই বেশি শান্তির? বা তোমার জীবনসঙ্গী নিশ্চয়ই খুব ভাগ্যবতী হবে, তাই না? এই প্রশ্নটি একটি ফাঁদ। ওপর থেকে মনে হচ্ছে তিনি আপনার প্রশংসা করছেন, কিন্তু এর পেছনে দুটি গভীর সাইকোলজিক্যাল কারণ আছে। প্রথমত, তিনি সরাসরি জিজ্ঞেস করতে পারছেন না যে আপনি সিঙ্গেল কিনা বা আপনার জীবনে অন্য কেউ আছে কিনা। দ্বিতীয়ত, তিনি আপনার মুখ থেকে শুনতে চান আপনি আপনার জীবন নিয়ে কতটা সুখী। আপনি যদি বলেন, না আমি একা ভালো নেই, তবে তিনি মনে মনে একটি সবুজ সংকেত পান। তিনি নিজের অসুখী দাম্পত্যের সাথে আপনার জীবনের তুলনা করতে শুরু করেন। এখানে হুক হলো, তিনি আপনাকে যাচাই করছেন আপনি তার জন্য এভেইলেবল কিনা। এই প্রশ্নটি আরো কোনো নারী আপনাকে তখন আসে যখন তিনি আপনার বর্তমান জীবনে ভীষণ শুরু করেন। তিনি আপনাকে তার স্বামী সুরে যে অসন্তোষ প্রকাশ করছেন এবং আপনার মধ্যে সব পুরুষই বসে যায়, কে খুঁজছেন যাকে বিয়ের পর এমন হয়ে যাবে। সাইকোলজিক্যালি তিনি আপনাকে অন্যদের থেকে আলাদা হিসেবে দেখতে চান। তিনি আশা করেন আপনি বলবেন, না আমি কখনোই এমন হতাম না। এই উত্তরের মাধ্যমেই তিনি আপনার প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়েন। তিনি আপনার মধ্যে সেই আশ্রয় খুঁজছেন যা তিনি তার সংসারে পাচ্ছেন না। তার চোখে তখন এক ধরনের আক্ষেপ বা সহানুভূতির আকাঙ্ক্ষা কাজ করে। এবার আসা যাক সেই চূড়ান্ত প্রশ্নের কথায়, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই প্রশ্নটি কেবল তখনই আসে যখন একজন নারী আপনাকে মনে মনে তার জীবনের অংশ করে ফেলেছেন। তিনি হয়তো খুব আবেগী মুহূর্তে আপনাকে বলবেন, আমার যদি কখনো খুব বিপদ হয় বা আমি যদি খুব একা হয়ে যাই, তবে কি তোমাকে পাশে পাবো? আর একটা কথা, এই গোপন কথাটা আমি কাউকে বলতে পারিনি, জানি না তোমাকে কেন বললাম। বন্ধুরা, এই লাইনটি হলো সাইকোলজির ভাষায় ইমোশনাল ডিপেন্ডেন্সি। যখন কেউ বলে, তোমাকে কেন বললাম জানি না, তার মানে হলো আপনি তার কাছে স্পেশাল কেউ হয়ে উঠেছেন। তিনি অবচেতনভাবে আপনাকে তার জীবনের সেফ জোন বা নিরাপদ আশ্রয় ভেবে নিয়েছেন। তিনি আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনা করতে ভয় পাচ্ছেন। এটি ভালোবাসার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী সংকেত। তবে একটি কথা মনে রাখা জরুরি, এই সংকেতগুলো পেলেই হুট করে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। সম্পর্ক গড়া যতটা কঠিন, ভাঙা তার চেয়েও সহজ। হতে পারে তিনি জীবনের কোনো কঠিন সময়ে আপনার কাছে কেবল একটু মানসিক সমর্থন চাইছেন। কারো নীরবতা বা সরলতাকে সুযোগ হিসেবে নেবেন না। মানুষের আবেগ নিয়ে খেলা করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি আজকের এই সাইকোলজিক্যাল বিশ্লেষণ আপনার জীবনের সাথে মিলে যায়,
তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই তথ্যগুলো যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও জীবনমুখী গাইড পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সুস্থ সম্পর্কই সুন্দর জীবনের চাবিকাঠি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।